এবারও রাজধানীতে কোরবানির পশুর হাটে চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি গরু। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার অভিযোগ থাকলেও ঈদের আগের দিন চাহিদা মতো পশু কিনতে পেরে খুশি অনেকে। তবে বড় গরুর চাহিদা কম থাকায় মাথায় হাত কিছু ব্যাপারীর। ঢাকার দিয়াবাড়ি ও মিরপুর ইস্টার্ন হাউজিং মাঠে বসা হাটে দেখা যায় অধিকাংশ গরু বিক্রি শেষ। হাটে তাই গরু নিয়ে নতুন ট্রাক প্রবেশ করতেও দেখা যায়। দেশের বিভিন্ন জেলাতেও সে সময় জমে উঠেছে পশুর হাট। আরও জানাচ্ছেন এয়ার বাদল। শুক্রবার ও শনিবারের মধ্যেই অধিকাংশ কুরবানিদাতাই কিনেছেন পছন্দের পশু, যার প্রভাব চোখে পড়ে রাজধানীর মিরপুর ইস্টার্ন হাউজিং পশুর হাটে। প্রায় ফাঁকা হয়ে আসা হাটে ক্রেতাও কম। অনেক ব্যবসায়ী বড় গরু বিক্রি করতে না পেরে বেশ হতাশ। দায় চাপালেন খামার সিন্ডিকেটের ওপর। আমাদের এক্সপেকটেশন ছিল যে 5.5 লক্ষ টাকা বিক্রি করব, কিন্তু এখানে এসে দেখি বাজার খারাপ। তো আমরা তখন ডিসিশন চেঞ্জ করে আমরা 3.5 লক্ষ টাকা পর্যন্ত নামছি, কিন্তু ক্রেতা এখানে সর্বোচ্চ আমাদের 1,80,000 থেকে 2,20,000 পর্যন্ত বলছে। এই বাজারে বড় গরু কেনার মতো কোনো ক্রেতা নাই। খুচরা ক্রেতারাই তারা পর্যাপ্ত গরু পেয়ে, যার কারণে আজকে বাজারে কোনো মূল্য নেই। আমার গরু অবিক্রিত থাকতেছে। এটা এক ধরনের সিন্ডিকেট। তবে ক্রেতারা শেষ সময়ে প্রত্যাশা অনুযায়ী কোরবানির পশু কিনতে পেরে খুশি। আমার 2,30,000 থেকে কিনছি। আমি গরু কিনে অনেকই খুশি। আমার টার্গেট হিসাবে বিক্রি করে আমরা অনেক খুশি। তারপরও মনের ভিতর কষ্ট লাগছে, গরু যেহেতু আরো বেশি টাকা বাজার ভালো না, সেই হিসাবে কম টাকা গরুটা বেশি দিলাম। দিয়াবাড়ি হাটের অবস্থাও প্রায় একই রকম। ক্রেতারা যাচাই বাছাই করে কিনছেন পশু, তবে ক্রেতার তুলনায় পশুর সংখ্যা ছিল বেশ কম। অবশ্য দাম নিয়ে কিছুটা হতাশ ক্রেতারা। যে গরু গতকালকে বিক্রি হয়েছে আপনার 1.5 লাখ টাকা, সেই গরু আজকে 2.5 লাখ টাকা। যেই গরু 1,10,000 টাকা, সেই গরু বিক্রি করতেছে 2 লাখ টাকায়। এদিকে রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরগুনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনাতেও শেষ দিকে এসে গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানান খামারিরা। গরুর জন্য শেষ হাট সোমবার ঈদ, সেক্ষেত্রে প্রচুর গরু সমাগম হচ্ছে, তবে সেই অনুসারে বিক্রি কম। প্রত্যেক বছরই দেখা যায় যে বাজারের শেষে কিন্তু গরুর দাম ন্যায্য মূল্যে পাওয়া যায় না, কিন্তু এবছর গরুর দাম দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত তো গরু বেচা কিনা খুবই কম। হাটগুলোতে পশু সরবরাহ ভালো থাকায় শেষ পর্যন্ত দাম স্বাভাবিক থাকবে এমন প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। এআর বাদল, RTV, ঢাকা।